আমরা দশম শ্রেণীর গণিত সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক এর অঙ্কগুলো আলোচনা করব। অ্যাক্টিভিটি 3। তাহলে চলো, একের দেখে বলছে যে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। একেরটা বলেছে দেখো এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইজ ইকুয়াল টু 3 যখন এক্স ইজ ইকুয়াল টু 9, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান হবে এ 5, বি 8, সি 16, ডি 32। কোন অপশনটা আমরা দেখি? এক্স ভ্যারিজাস ওয়াই স্কোয়ার এটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো এটাকে দেখো, অর এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। তাহলে যেখানে কে নট ইকুয়াল টু 0 ভেদ ধ্রুবক, তাহলে এই সমীকরণটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিতে পারি। তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু 3, এক্স ইজ ইকুয়াল টু 9, তাহলে এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসিয়ে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 9, ওয়াই ইজ ইকুয়াল টু 3 1 নম্বর সমীকরণে বসিয়ে। তাহলে 1 নম্বর সমীকরণটা হচ্ছে আমাদের এটা। তাহলে এখানে এক্স এর জায়গায় আমরা বসাতে পারি 9 ইজ ইকুয়াল টু কে ইন্টু ওয়াই এর মান কত 3, তাহলে এটা 3 স্কোয়ার। তাহলে দেখো অর 9 ইজ ইকুয়াল টু এটা কে 3 স্কোয়ার কত হচ্ছে 9। তাহলে অর 9/9 ইজ ইকুয়াল টু কে, কে এর সাথে 9টা গুণ হিসেবে ছিল, তাহলে এটাকে আমরা এদিকে ডিভাইডের ভাগ হিসেবে লিখতে পারলাম। তাহলে এখানে দেখো 9 উপর নিচে কেটে যাচ্ছে, কাটাকুটি হলে কত থাকছে যে 1 ইজ ইকুয়াল টু কে। তাহলে এখানে দেখো আমরা কে এর মানটা পেলাম 1। এক্স ইজ ইকুয়াল টু 25 হলে ওয়াই এর ধনাত্মক মান বার করতে বলেছে। তাহলে আমরা আবার এক্স ইজ ইকুয়াল টু 25 এবং কে ইজ ইকুয়াল টু 1 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা আমাদের কোনটা ছিল? এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার। তাহলে এখানে বসাবো এক্স এর জায়গায় 25, কে এর মান হচ্ছে 1 ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে ওর তাহলে 25 ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমরা পেতে পারি যে ওয়াই, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 25, তাহলে ওর ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 25। তাহলে এটা ইজ ইকুয়াল টু কত হবে? প্লাস মাইনাস রুট ওভার 25 এর বর্গমূল করলে হচ্ছে 5। তাহলে আমাদের কি বলেছে যে তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হলো। আমাদের ধনাত্মক মানটা নিতে বলেছে, তাহলে আমরা কত লিখতে পারবো যে ওয়াই ইজ ইকুয়াল টু 5। তাহলে যাতে ওয়াই ইজ ইকুয়াল টু 5 ধনাত্মক মান, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? তাহলে দেখো, তাহলে আমাদের উত্তরটা হবে এ এরটা 5। তাহলে আমরা এখানে লিখতে পারবো অর্থাৎ অ্যান্সার, তাহলে এখানে আমরা লিখতে পারবো অর্থাৎ অ্যান্সার এ হচ্ছে 5। তাহলে অ্যান্সার এ ইজ ইকুয়াল টু 5। এটা একের দাগে 2 এর কোশ্চেনটা কি বলছে যে এ ও বি যথাক্রমে 2500 টাকা এবং 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতি হয় কত? এর অপশন 450 টাকা, বি 400 টাকা, সি 320 টাকা, ডি 500 টাকা। তাহলে আমরা দেখি যে কোন অপশনটা হয়। কোশ্চেন আমরা লিখতে পারবো যে এ এর মূলধন ইস টু বি এর মূলধন। তাহলে এ এর মূলধন হচ্ছে 2500 টাকা, বি এর মূলধন হচ্ছে 2000 টাকা। তাহলে এখানে দেখো এই দুটো শূন্যর সাথে এখানকার দুটো শূন্য কেটে যাচ্ছে, কাটাকুটি হলে 5 দিয়ে যদি আমরা কাটাকুটি করি তাহলে 5 5 25, 5 4 হচ্ছে 20। তাহলে এটা ইজিক্যাল কথা হচ্ছে 5:4। তাহলে এটাকে আমরা লিখতে পারি যে 5 প্লাস 4 অনুপাতের সমষ্টি হচ্ছে 5 প্লাস 4 ইজিক্যাল হচ্ছে 9। এটা মোট 700, অতএব মোট 720 টাকা ক্ষতির মধ্যে এর ক্ষতির পরিমাণ হবে কত? তাহলে 720 ইন্টু এর মূলধনের পরিমাণ হচ্ছে 5, মূলধনের অনুপাত হচ্ছে এর মূলধনের অনুপাত হচ্ছে 5 বাই অনুপাতের সমষ্টি হচ্ছে 9। তাহলে এটাকে আমরা কাটাকুটি করতে পারি। দেখো এটাকে যদি আমরা কাটাকুটি করি 9 একে 9, এটা যদি 9 দিয়ে কাটাকুটি করি তাহলে এটা 8 9 72, তাহলে 80। তাহলে কত হচ্ছে 80 ইন্টু 5, এটাকে গুণ করে দাও, গুণ করলে আমাদের কত হচ্ছে 400, 400 টাকা। তারপরে বি এরটা 400 টাকা। তাহলে এখানে আমরা অ্যান্সারটাকে লিখতে পারবো যাতে অ্যান্সার তাহলে এখানে দেখো লিখতে পারবো যে অতএব অ্যান্সারটা হচ্ছে বি 400 টাকা। একের থেকে 3 এর কোশ্চেনটা দেখো কি বলেছে যে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে কোণ এ সি বি এর পরিমাপ হলো 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 90 ডিগ্রি। কোনটা আমি দেখেছো? এই দুটো বৃত্ত, এইটাকে আমরা ধরলাম যে সি বিন্দুতে বহিঃস্পর্শ করেছে এবং এই দুটো বৃত্তের এইটা কেন্দ্র, এইটা কেন্দ্র।
তাহলে এই দুটো ভিতরে একটি সাধারণ স্পর্শক হচ্ছে এটা। এই সাধারণ স্পর্শক দুটো কি বলেছে, এ এবং বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে দেখো এইটা যেহেতু এই বৃত্তের একটি সাধারণ স্পর্শক, তাহলে এখান থেকে এটাকে আমরা এটা সাধারণ স্পর্শক আঁকতে পারি। এই স্পর্শকটাকে আমরা নাম দিলাম পি, এই বিন্দুটার নাম দিলাম পি। তাহলে এখানে দেখো এটা আমরা যুক্ত করে দিই, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো এই বৃত্তের ক্ষেত্রে বহিস্থ বিন্দু পি, পি এ স্পর্শক, তাহলে পি এ ইজিক্যাল টু পিসি সমান, তাহলে ইজিক্যাল টু পিসি। তাহলে এই বাহুটার সঙ্গে এই বাহুটা যদি সমান হয়, তাহলে এই কোণটা সমান হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো অ্যাঙ্গেল পি এ সি প্লাস পি এ সি ইজিক্যাল টু হচ্ছে অ্যাঙ্গেল এ সি পি। এই কোণটা সমান, আমরা ধরে নিলাম এই কোণ দুটো সমান, ধরে নিচ্ছি আমরা এক্স ডিগ্রি, এই দুটো সমান এক্স ধরে নিলাম, ধরি এটা এক্স। এই বৃত্তের কেন্দ্র এটা, তাহলে এই বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পিবি হচ্ছে স্পর্শক, তাহলে পিবি যদি স্পর্শক এবং পিসি হচ্ছে সাধারণ স্পর্শক, তাহলে পিবি এবং পিসি এটা সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো আবার পিবি ইজিক্যাল টু পিসি। তাহলে এই বাহুটা এবং এই বাহুটা যদি সমান হয়, তাহলে এই কোণটা সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কোণ পি বি সি ইজিক্যাল টু কোণ বি সি পি, এটা সমান। তাহলে এটা সমান সমান আমরা ওয়াই ধরি। এ সি বি এই কোণটা সমান কত হবে, এই কোণটা প্লাস এই কোণটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো অতএব কোণ এ সি বি, কোণ এ সি বি সমান আমরা লিখতে পারবো কোণ এ সি পি প্লাস কোণ বি সি পি। তাহলে এ সমান কত আমরা লিখেছি এক্স এবং বি সি পি সমান কত হলাম ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই। আর এ বি সি এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি মান কত, 180 ডিগ্রি আমরা জানি। তাহলে এখান থেকে আমরা লিখবি, সি থেকে আমরা পাবো কোণ বি এ সি প্লাস এ বি সি প্লাস এ সি বি ইজিক্যাল হচ্ছে 180 ডিগ্রি। ধরেছি আমরা এক্স, বি কোণটাকে ধরেছি আমরা ওয়াই। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারবো যে এটা হচ্ছে এক্স প্লাস এইটা হচ্ছে ওয়াই, বি কোণটাকে আমরা ধরেছি এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত হচ্ছে 180 ডিগ্রি। তাহলে অর এদেরকে আমরা যদি প্লাস করি, তাহলে কত হচ্ছে 2x প্লাস 2y ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। 2 কমন নেই, তাহলে কত দেখো এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 180 ডিগ্রি। অর এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু কত হচ্ছে 180 ডিগ্রি বাই 2। এটা যদি আমরা কাটাকুটি করি, তাহলে 2 × 2 এটা হচ্ছে 90, তাহলে এটা হচ্ছে 90। তাহলে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এক্স প্লাস ওয়াইটা কত ছিল, কোনটা ছিল, এক্স প্লাস ওয়াই সমান ছিল কোণ এ সি বি। তাহলে এখানে আমরা লিখতে পারবো যাতে কোণ এ সি বি ইজিক্যাল টু 90 ডিগ্রি। লিখতে পারবো ডি এরটা 90 ডিগ্রি, অতএব অ্যান্সার ডি 90 ডিগ্রি। একের দাগে 4-এর কোশ্চেনটা কি বলেছে, যে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 বর্গ সেমি হলে উহার ব্যাসার্ধ কত হবে, 6 সেমি, 7 সেমি, 12 সেমি এবং 14 সেমি। দেখা যাক কোন অ্যান্সারটা আমাদের হয়। ধরি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ আর সেমি। নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল পেলাম 3πr², কারণ এইটা হচ্ছে নিরেট অর্ধগোলক, তাহলে এইটা হচ্ছে ব্যাসার্ধ, তাহলে উপরটা হচ্ছে বৃত্তাকার πr², আর এটা হচ্ছে অর্ধেকটা 2πr², তাহলে হচ্ছে 3πr²। তাহলে আবার আমার অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল দিয়েছে 147 পাই বর্গ সেমি। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো এইটা ইজিক্যাল টু হচ্ছে, শর্ত অনুসারে এটা ইজিক্যাল টু এটা, শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে 3πr² ইজিক্যাল টু হচ্ছে 147 পাই। তাহলে অর r² ইজিক্যাল টু 147 পাই বাই 3 পাই। উপর নিচে পাই পাই কেটে গেল, 3 দিয়ে যদি কাটাকুটি করা হয় 3 কে 3, এটা 3 দিয়ে যদি কাটাকুটি করা হয় তাহলে 3 4 12 আর 3 9 27। তাহলে অর আমরা এখানে কি পেলাম দেখো, অর r² ইজিক্যাল টু পেলাম 49, r² ইজিক্যাল পেলাম 49, অর r ইজিক্যাল টু পাবো প্লাস মাইনাস √49। তাহলে প্লাস মাইনাস √49 সমান হচ্ছে প্লাস মাইনাস 49 এর বর্গমূল হচ্ছে 7, তাহলে প্লাস মাইনাস 7। তাহলে এখানে আমরা ধনাত্মক মানটা নেব, কারণ
ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, ইজিক্যাল টু 7। আবার আর ইজিক্যাল টু -7, -7টা অগ্রাহ্য, কারণ ব্যাসার্ধের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না। তাহলে আর ইজিক্যাল টু 7 করলাম। তাহলে আমাদের অ্যান্সার হবে সি 7 সেমি। অ্যান্সার সি 7 সেমি। এটা 2-এর দাগের সত্য মিথ্যা লেখো, ট্রু ফলস। 2-এর একটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্ত দুটি স্পর্শক টানা হলো, যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে স্পর্শ করে, তাহলে এও ও বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক হবে। 2-এর একটা কি বলেছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তের দুটি স্পর্শক টানা হয়েছে এ বি এবং এসি, তাহলে আমাদের বলছে যে এ ওটা বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এটা সত্য, কারণ দেখো এই ও বিন্দু থেকে বি এবং ওসি এই দূরত্ব সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারছি ও বি ইজিক্যাল টু ওসি। এরা যেহেতু ও বি ইজিক্যাল টু ওসি, এরা একই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে এ ওটা এই দুটোকে লম্ব সমদ্বিখণ্ড মানে সমদ্বিখণ্ডকে বিভক্ত করেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে এ ও লম্ব সমদ্বিখণ্ডক বিসি। তাহলে এ ওটা হচ্ছে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এটা অ্যান্সার সত্য। তাহলে এটা অ্যান্সার সত্য, ট্রু। দেখে 2-এর কোশ্চেনটা কি বলেছে যে পি কিউ আর এস টি এর একটা ত্রিভুজ দেওয়া আছে, যেখানে এস টি সমান্তরাল হচ্ছে কিউ আর হলে পি কিউ বাই পি এস আর কে, এই চিত্রটা আমাদের দেওয়া আছে, যেখানে আমাদের বলে দিয়েছে যে এস টি এটা সমান্তরাল বলেছে কিউ আর। এর উপপাদ্য থেকে আমরা কি জানতে পারবো, কি জানি যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। তাহলে বলে যে পি কিউ বাই কিউ এস ইজিক্যাল টু পি আর বাই আর টি। এটা হবে যে পি কিউ বাই পি এস পি আর বাই পিটি। আমাদের কোশ্চেনে দেওয়া আছে উল্টোটা, তাহলে এটা আমাদের অ্যান্সারটা হবে মিথ্যা। দেখো 3-একটা বলেছে যে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3। এটা সত্য না মিথ্যা দেখি। আমরা লিখতে পারি যে ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান আর এবং উচ্চতা ইজিক্যাল টু হচ্ছে এইচ। তির্যক উচ্চতা এল ইজিক্যাল টু কি বলেছে না উচ্চতার দ্বিগুণ, তারপরে 2 ইন্টু এইচ, তাহলে এটা হচ্ছে 2h। এইটা একটা শঙ্কু, তাহলে শঙ্কুর ক্ষেত্রে এইটা হচ্ছে তার ভূমির ব্যাসার্ধ, এইটা উচ্চতা এবং এটা তির্যক উচ্চতা। তাহলে একটা শঙ্কুর ক্ষেত্রে আমরা কি দেখেছি না উচ্চতা, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধের মধ্যে একটা সম্পর্ক, সেটা হচ্ছে যে এল স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সেটা আমরা জানি। তাহলে এখান থেকে দেখো এল ইজিক্যাল টু কত 2h, তাহলে 2h স্কোয়ার ইজিক্যাল টু এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, 2 মানে হচ্ছে 4, 2 স্কোয়ার হচ্ছে 4 এইচ স্কোয়ার। এই এইচটাকে আমরা যদি এদিকে নিয়েছি তাহলে মাইনাস এইচ স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে আর স্কোয়ার। তাহলে 4h স্কোয়ার থেকে এইচ স্কোয়ার যদি আমরা মাইনাস করি তাহলে এটা হবে 3h স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি একবার, তাহলে আর স্কোয়ার ইজিক্যাল টু পাবো 3h স্কোয়ার, তাহলে আর ইজিক্যাল টু প্লাস মাইনাস √3h স্কোয়ার, তাহলে আর ইজিক্যাল টু প্লাস মাইনাস √3 ইন্টু এইচ এর স্কোয়ার আছে, বর্গমূল করলে শুধু এইচ হবে। আর এর দুটো মান পেয়েছি, অর্থাৎ আর ইজিক্যাল টু একবার √3 প্লাস এইচ, আবার আর ইজিক্যাল টু মাইনাস √3 প্লাস এইচ। এই মানটা অগ্রাহ্য, কারণ আরটা হচ্ছে ব্যাসার্ধ, কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে আমরা ধনাত্মক মানটা নেব। তাহলে আর ইজিক্যাল টু √3 ইন্টু এইচ, তাহলে √3 ইন্টু, তাহলে এখানে আমরা লিখতে পারবো যে √3 ইন্টু এইচটা কি ধরেছিলাম উচ্চতা, তাহলে এইচটা আমরা ধরেছিলাম উচ্চতা, তাহলে √3 ইন্টু উচ্চতা, তাহলে এখানে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইন্টু √3, তাহলে এটাই আমাদের বেরিয়েছে যে √3 ইন্টু উচ্চতা বা উচ্চতা ইন্টু √3, তাহলে এটা সত্য। তাহলে অ্যান্সার হচ্ছে সত্য, ট্রু। 2 থেকে 4টা বলছে যে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 7:5 এবং এ মোট লাভের 140 টাকা পেলে
বি পাই 125 টাকা। এটা সত্য না মিথ্যা দেখি? দেখো চারটাতে আমরা লিখতে পারবো যে এর লাভ্যাংশ ইস টু বি এর লাভ্যাংশ। তাহলে এ কত টাকা লাভ পাচ্ছে? 140 টাকা। 140 ইস টু বি পাচ্ছে 125। এরকম যদি আমরা কাটাকুটি করি 5 দিয়ে, তাহলে কত হবে দেখো? 5 টু 10, 40 থাকছে 5 8। এটা 5 দিয়ে কাটাকুটি করে 5 টু 10 25 5 25। তাহলে এটা কত যাচ্ছে? 28 ইস টু 25। এটাকে আর কাটাকুটি করা যাবে না। কিন্তু আমাদের অ্যান্সারটা ছিল এখানে কত? 7 ইস টু 5, কিন্তু এখানে বেরোচ্ছে কত? 28 ইস টু 25। তাহলে এটা ফলস। স্যার হচ্ছে মিথ্যা, ফলস। 3 দাগের 1টা কি বলছে? 3 বন্ধু এ বি এবং সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করে। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এর আয় বি এর আয় থেকে কত বেশি হবে? যে 3 কোশ্চেনটাকে আমরা লিখতে পারি যে মোট আয় হচ্ছে 29,260 টাকা। এটা মোট আয়। তোমার যে কাজের অনুপাত, দেখো কাজের অনুপাতে ভাগ করবে কত? 29,260 টাকা কত অংশ? 2/5 অংশ, 2/5। তাহলে এটা যদি আমরা কাটাকুটি করি, দেখো 5 দিয়ে কাটাকুটি, এটা 5 একে 5, এটা 5 দিয়ে কাটাকুটি করলে 5 5 হচ্ছে 25, 4 5 8 40, 5 5 25, 1 থাকছে 10, 5 টু 10। তাহলে হচ্ছে 5 8 5 2 ইন্টু 2, গুণ করে দিই দেখো 2 দিয়ে, তাহলে 11704 এত টাকা। আর 3 বন্ধু এ বি সি এদের কাজের অনুপাত হলো, কাজের অনুপাত কত? কাজের অনুপাত হচ্ছে 3:2:2। তাহলে এটা কত লিখতে পারবো? 3 অনুপাতের সমষ্টি যদি আমরা করি 3 + 2 + 2, 3 2 5 2 7। এ এর কাজের আনুপাতিক ভাগাহার কত? এর কাজের অনুপাত হচ্ছে 3/7, মোট অনুপাত হচ্ছে 7। আবার বি এর কাজের আনুপাতিক ভাগাহার কত লিখতে পারবো? 2/7। সি এর কাজের আনুপাতিক ভাগাহার কত? 2/7। অতএব কাজের অনুপাতে এ পাবে, তাহলে কাজের অনুপাতে পাচ্ছে হচ্ছে 11704 ইন্টু এর আনুপাতিক ভাগাহার কত? 3/7। 3/7। এটা আমরা কাটাকুটি করি, 7 দিয়ে যদি কাটাকুটি করা হয় 7 একে 7, এটা যদি আমরা 7 দিয়ে কাটাকুটি করি 7 একে 7, 4 6 7 42, 7 7 49, 7 2 14। এটা কত হচ্ছে? 1672 ইন্টু 3। এটাকে গুণ করলে আমরা কত পাবো? 6 তাকে 348, 5016। তাহলে অর্থাৎ কাজের অনুপাতে এ পাবে 5016 টাকা। আবার কাজের অনুপাতে বি পাবে কত? তাহলে কাজের অনুপাতে ভাগ হচ্ছে 11704, তাহলে 11704 ইন্টু বি এর কাজের আনুপাতিক ভাগ হচ্ছে 2/7 ইন্টু 2/7। তাহলে এটা যদি কাটাকুটি করা হয় 7 একে 7, এটা 7 দিয়ে কাটাকুটি করলে হচ্ছে 1672। তাহলে 1672 ইন্টু 2, দুটোকে গুণ করে দাও 2 দিয়ে, তাহলে গুণ করলে হচ্ছে 4 7 14, হাতে থাকে 1 16 32 33, এত টাকা। এর আয় বি এর আয়ের থেকে কত বেশি সেটা আমাদের নির্ণয় করতে হবে। এর আয় বি এর আয়ের থেকে বেশি হবে কত? এর আয় হচ্ছে 5016 মাইনাস হচ্ছে বি এর আয় হচ্ছে 3344। এদেরকে আমরা যদি মাইনাস করে দিই তাহলে কত পাবো? 1672 এত টাকা। তাহলে 1672 এত টাকা বেশি এর আয়। তাহলে এটাই আমাদের অ্যান্সার। 3 দাগের 2 কোশ্চেনটা কি বলছে? যে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4 এবং তাদের আয়তনের অনুপাত 9:8
তাহলে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত নির্ণয় করো। ব্যাসার্ধের চোঙ এবং শঙ্কুর ব্যাসার্ধের অনুপাত দিয়েছে 3:4। তাহলে আমরা ধরে নিতে পারি, ধরি চোঙের ব্যাসার্ধ R1 = 3K, যেখানে K ≠ 0 ধ্রুবক সংখ্যা। চোঙের উচ্চতা H1, তাহলে চোঙের আয়তন চোঙের আয়তনের ফর্মুলা কত জানি, পাই R1² H1, পাই R1 এর মান কত 3K, তার স্কোয়ার ইন্টু H1, এটা হচ্ছে পাই ইন্টু 3 স্কোয়ার করলে হচ্ছে 9K² ইন্টু H1। আবার ধরি শঙ্কুর ব্যাসার্ধ R2 = 4K, যেহেতু শঙ্কু এবং চোঙের ব্যাসার্ধের অনুপাত 3:4, যেখানে K ≠ 0 ধ্রুবক। শঙ্কুর উচ্চতা H2, তাতে শঙ্কুর আয়তন 1/3 পাই R2² H2, যেহেতু শঙ্কুর ব্যাসার্ধ R2, তাহলে এখানে আমরা লিখতে পারবো 1/3 পাই R2 মান কত হচ্ছে 4K, তাহলে 4K তার স্কোয়ার ইন্টু H2, 3 পাই ইন্টু 4 এর স্কোয়ার করলে হচ্ছে 16K² ইন্টু H2। তাহলে এইটা হচ্ছে শঙ্কুর আয়তন পেলাম। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত হচ্ছে 9:8। তাহলে শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে 9:8 = এই চোঙ এবং শঙ্কুর আয়তন অনুপাতটা। শর্ত অনুসারে আমরা লিখতে পারবো যে পাই ইন্টু 9K² ইন্টু H1 = 1/3 পাই ইন্টু 16K² ইন্টু H2 হচ্ছে যে তাদের আয়তনের অনুপাতটা দিয়েছে 9:8। তাহলে যেহেতু কেটা নন জিরো একটা ধ্রুবক সংখ্যা, তাহলে এখানে K² এখানে K² কেটে যাচ্ছে, পাই কেটে যাচ্ছে, কেটে গেলে কত থাকছে, এখানে থাকছে দেখো 9H1 = 1/3 16H2 9:8, যে 9H1 বাই এটাকে আমরা লিখতে পারবো 16/3 H2 = 9/8। আমরা যদি কোনাকুনি গুণ করি, এটার সাথে এটা যদি গুণ করি, তাহলে কত হবে 9 × 8 × H1 = এটাকে দেখো গুণ করতে পারি 16 × 3 × 9 × H2, H1 বাই এই H2টাকে আমরা দিকে নিচে বললাম H2 এটা কত হচ্ছে 16/3 × 9 বাই এদিকে কত গুণ আছে 9 × 8, এটা যেটা গুণ ছিল সেটা দিকে ভাগ হিসেবে বসলো। তাহলে ওর উপরে 9 আমরা কাটাকুটি করলাম, তাহলে এখানে 8 এটা 8 × 16, তাহলে ওর H1 বাই H2 হচ্ছে 2/3। তাহলে আমাদের H1 এবং H1 হচ্ছে 2:3। তাহলে এই চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3, এটাই আমাদের অ্যান্সার। 3-এর দাগে 3-এর কোশ্চেনটা কি বলে, যদি y ভ্যারিজাস x³ এবং y এর বৃদ্ধি 8:27 অনুপাতে হলে x এর বৃদ্ধি কি অনুপাতে হয় তা নির্ণয় করো। তাহলে চলো, যে y ভ্যারিজাস x³ এটা দেওয়া আছে, অর y = KQ x³, যেখানে k বা KQ ≠ 0 ভেদ ধ্রুবক, যেখানে KQ ≠ 0 ভেদ ধ্রুবক, তাই বাই KQ হচ্ছে x³। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। এর বৃদ্ধি 8:27, তাহলে যখন y এর বৃদ্ধি 8 তখন x এর বৃদ্ধি কত আমরা দেখি, y এর বৃদ্ধি 8 হলে x এর বৃদ্ধি হবে 1 নম্বর সমীকরণে আমরা y এর মানটা বসিয়ে দিতে পারি। তাহলে y এর বৃদ্ধি কত করে 1 নম্বর সমীকরণে যদি আমরা y এর মানটা বসিয়ে দিই, তাহলে কত হবে 8/KQ = x³। 1 নং সমীকরণে
y ইজ ইকুয়াল টু 8 বসিয়ে পাই। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো, 8টাকে আমরা লিখতে পারবো যে 2 তার কিউ বাই কে কিউ ইজ ইকুয়াল টু এক্স কিউ, অর এটাকে দেখো আমরা লিখতে পারবো যে 2 বাই কে তার হোল কিউ ইজ ইকুয়াল টু এক্স কিউ। এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু যদি বি টু দি পাওয়ার এম হয়, তাহলে এখান থেকে কি পাই, এ ইজ ইকুয়াল টু বি সূচকের নিয়ম অনুসারে। তাহলে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো যে 2 বাই কে ইজ ইকুয়াল টু এক্স। তাহলে এক্স এর ওয়াই এর বৃদ্ধি যখন 8, তখন এক্স এর বৃদ্ধি হচ্ছে 2 বাই কে। ওয়াই এর বৃদ্ধি 27 হলে, ওয়াই এর বৃদ্ধি 27 হলে এক্স এর বৃদ্ধি হবে। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা আবার পাবো। তাহলে 1 নম্বর সমীকরণটা আমরা বসিয়ে দিতে পারি যে 27 বাই কে কিউ ইজ ইকুয়াল টু এক্স কিউ। 1 নম্বর সমীকরণে ওয়াই ইজ ইকুয়াল টু 27 বসিয়ে পাই। তাহলে এখানে দেখো এটাকে আমরা লিখতে পারবো, অর 27টাকে আমরা লিখতে পারবো যে 3 তার কিউ বাই কে কিউ ইজ ইকুয়াল টু এক্স কিউ। তাহলে অর এটাকে আমরা লিখতে পারবো যে 3 বাই কে তার হোল কিউ ইজ ইকুয়াল টু এক্স কিউ। তাহলে সূচকের নিয়ম অনুসারে আমরা দেখেছি যে এ টু দি পাওয়ার এম ইজ ইকুয়াল টু বি টু দি পাওয়ার এম হলে এ ইজ ইকুয়াল টু বি হয়। তাহলে এখান থেকে আমরা সূচকের নিয়মে অনুসারে পাবো যে 3 বাই কে ইজ ইকুয়াল টু এক্স। তাহলে ওয়াই এর বৃদ্ধি 27 হলে এক্স এর বৃদ্ধি হবে 3 বাই কে। অতএব এক্স এর বৃদ্ধির অনুপাত হবে, তাহলে এক্স এর বৃদ্ধি কত হয়েছে, একটা হচ্ছে 2 বাই কে ইস টু 3 বাই কে। তাহলে যেহেতু কেটা নন জিরো ধ্রুবক ছিল, তাহলে এখানে বোথ সাইড কে কে কেটে যাচ্ছে, কে কে কেটে গেলে এখানে কত থাকছে, তাহলে 2:3। তাহলে এক্স এর বৃদ্ধির অনুপাত হচ্ছে 2:3। অতএব ওয়াই এর বৃদ্ধি 8:27 হলে এক্স এর বৃদ্ধির অনুপাত হবে 2:3। এটা আমাদের অ্যান্সার। এবার দেখো 4 কোশ্চেনটা কি বলেছে, যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এটা একটি উপপাদ্য দিয়েছে। দেখো এই উপপাদ্যটিতে আমাদের বইয়েরই উপপাদ্য, দেখো উপপাদ্য 41-এর উপপাদ্যটা দেওয়া আছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান, তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে এই উপপাদ্যটি করলেই হবে। দেখো দেখো এই উপপাদ্যটি আমি একবার এই বই থেকেই বলে দিচ্ছি যে প্রদত্ত কি আছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে পি এ এবং পিবি দুটি স্পর্শক অঙ্কন করা হয়েছে। এ এবং বি হচ্ছে স্পর্শবিন্দু। ও এ ও বি ও পি আমরা যুক্ত করলাম, পি এ পিবি সরলরেখাংশ দুটো যথাক্রমে পি ও এ পি ও বি কোণ উৎপন্ন করেছে। আমাদের প্রমাণ করতে হবে কোনটা, যে পি এ এবং পিবি এই সরলরেখাটা সমান প্রমাণ করতে হবে, আর পি এ ও বি এই কেন্দ্রে তারা সমান কোণ উৎপন্ন করেছে, এটা আমাদের দেখাতে হবে। তাহলে দেখো পি এ এবং পিবি যেহেতু স্পর্শক, ও এ ও বি স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ, তাহলে ও এ লম্ব পি এ, আবার ও বি লম্ব পিবি। তাহলে পি ও এ ও পি ও বি সমকোণী ত্রিভুজদ্বয়ের ও এ পি ইজ ইকুয়াল টু ও বি পি এই কোণটা সমান। কারণ যেহেতু এটা সমকোণী ত্রিভুজ এবং এইটা যেহেতু মানে বৃত্তের পরিধির উপর কোণ উৎপন্ন করছে, তাহলে বৃত্তের পরিধির উপর কোণটা সমান। আবার অতিভুজ দেখো ওপি হচ্ছে সাধারণ বাহু, ও এ ইজ ইকুয়াল টু ও বি, কারণ এটা একই বৃত্তের ব্যাসার্ধ, ও এ এবং ও বি এটা একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ত্রিভুজ দুটো কি হচ্ছে, সর্বসম হয়ে যাচ্ছে। ত্রিভুজ পি এ ও পি ও বি সর্বসম ত্রিভুজ। যদি সর্বসম ত্রিভুজ হয় তাহলে এই বাহুটা সমান হবে, তাহলে পি এ ইজ ইকুয়াল টু পিবি। আবার তাদের অনুরূপ কোণগুলো সমান হবে, পি ও এ এবং পি ও বি এই কোণটা সমান হবে। তাহলে এইটুকুনি প্রমাণ করলেই হবে। সেপ্টেম্বর মাসের গণিতের মডেল এই অ্যাক্টিভিটি টাস্কগুলো আমরা কমপ্লিট করলাম।